হাই, আজকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করব এবং এর বেশ কিছু ইম্পর্টেন্ট এক্সটেনশন দেখব। তো চলুন আমরা শুরু করি। এটা ইনস্টল করার জন্য যারা বিগিনার তাদের জন্য আমি ডাউনলোডের প্রসিডিউরটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা অবশ্য জানেন যারা কোডিং এর জন্য বিষয়টা দেখবেন। এই যে এখানে code.visualstudio.com এই যে লিংকটা আছে না, এই লিংকটা জাস্ট এখান থেকে আমরা উইন্ডোজের জন্য করব। সো জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করলেই আমাদের মূলত ডাউনলোড শুরু হয়ে যাবে। যদি ডাউনলোড শুরু না হয় সেক্ষেত্রে আপনি এই যে এখানে ক্লিক করতে পারেন। ওকে, এই যে ডিরেক্ট ডাউনলোড লিংক। ওকে, সো জাস্ট আমাদের যেহেতু চলে এসেছে আমরা সেভ ফাইল করলাম। সেভ ফাইল করলে এই যে আমাদের এটা ডাউনলোড হচ্ছে। এই যে আমাদের যে ফাইলটা ডাউনলোড হচ্ছে, একটু আমরা ওয়েট করি। এটা আসলে ভিজুয়াল যেগুলো কোড এডিটর বর্তমানে আছে এর ভিতরে ভিজুয়াল স্টুডিও কোডও কিন্তু ভালো রকমের একটা জনপ্রিয় এডিটর। সো আপনারা এটা ইউজ করতে পারেন। তারপরে যারা ব্যাপার যেটা ভালো বোঝে বা যার কাছে যেটা ভালো লাগে সে সেটা ইউজ করবো। ওকে, সো জাস্ট আজকে আমি এটা দেখাচ্ছি, পরবর্তীতে অন্যান্যগুলো দেখাবো। ওকে, সো জাস্ট আমি এই যে আমাদের ফাইল লোকেশনে চলে যাচ্ছি, এই যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। সো জাস্ট আমি এটাকে ডাবল ক্লিক করে এই যে এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে আমি ক্লিক করে দিলাম, দিয়ে এখানে নেক্সটে গেলাম। ওকে, নেক্সটে যাওয়ার পর এখানে দেখুন এই যে পাথ, এটা মূলত আপনি কোথায় আপনি এটা ইনস্টল করতে চাইছেন। ধরেন আমি এই যে এখানে ব্রাউজ করে আপনি সেই লোকেশনটা আপনি দেখা দিতে পারেন। এখানে যদি চান যে আপনি আপনার যে ড্রাইভ আছে সে যে ড্রাইভের ভিতরে আপনি ইনস্টল করতে চান বা যে ফোল্ডারের ভিতরে চান আপনি সেখানে ক্লিক করলে জাস্ট এখানে সেটা সিলেক্ট হয়ে যাবে। সো আমাদের ডিফল্ট যেটা আছে আমি সেখানে রাখতে চাচ্ছি মূলত সি ড্রাইভে। ওকে, সো জাস্ট আমি এটা এখানে দেখুন পাথটা দেখুন, এই যে এখানে পাথটা দেওয়া আছে যে মাইক্রোসফট ভিএস কোড হিসাবে প্রোগ্রামস এর ভিতরে ইনস্টল হচ্ছে মূলত। ওকে, সো জাস্ট আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে আবার নেক্সট যাব। এখানে আমরা একটা ক্রিয়েট ডেস্কটপ আইকন করব। সেক্ষেত্রে আমাদের ডেস্কটপ একটা আইকন ক্রিয়েট হবে, পরবর্তীতে আমাদের ওপেন করা ইজি হবে, রাইট? সো জাস্ট আমরা নেক্সট করলাম, এটা চেক করে দেন আবার ইনস্টল করলাম। ওকে, সো দেখুন খুব ইজি প্রসেস এবং এটা ছোট্ট একটা সফটওয়্যার বলতে পারেন, যদিও মেগাবাইটস প্রায় 80 মেগাবাইটের মতন। সো জাস্ট আমরা ফিনিশ করলাম, বাট ভেরি ফাস্ট। ওকে, এখন দেখুন এই যে আমাদের ফাইলটা এটা আমাদের মূলত এখানে আপনি কন্ট্রোল ও দিয়ে ওপেন ফাইল করতে পারবেন। যে এখানে বেশ কিছু শর্টকাট দেওয়া আছে, কন্ট্রোল প্লাস কে, কন্ট্রোল প্লাস ও, কন্ট্রোল প্লাস আর, এটা ওপেন রিসেন্ট যেটা এই ফাইলটা আপনি ওপেন করুন। সো এর এই এডিটরে বেশ কিছু সুবিধা আছে। সো চলুন আমরা এই যে এখানে আছে না, এই যে এখানে আমরা ক্লিক করি এক্সটেনশন। এখানে দেখুন এখানে আবার দেখাচ্ছে যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এক্স যদি আপনি ক্লিক করেন তাহলে ওইটা আপনি দেখতে পারবেন, আবার এখানে ক্লিক করলেও আপনি দেখতে পারবেন। এখানে আমরা ধরেন বেশ কিছু এক্সটেনশন দেখব। এখানে এইচটিএমএল এইচটিএমএল সিএসএস যে ইমিট গুলো আছে মূলত সব এডিটরে ইমিট গুলো অনেক ফ্যাসিলিটি দিয়ে থাকে কোডিং করার জন্য। সো জাস্ট আমরা এইচটিএমএল এই যে এইচটিএমএল সিএসএস এই যে এইচটিএমএল স্নিপেটস আছে না, এটা আমরা ইনস্টল করব। জাস্ট এই যে সিম্পলি এখানে ক্লিক করলাম বা এখান থেকে আপনি ইনস্টল ক্লিক করতে পারেন। এখানে এই যে এর ইয়েটা দেওয়া আছে যে এখানে এর সুবিধাটা অ্যাকচুয়ালি কি, এই বিষয়গুলো আপনারা দেখবেন। বাট এই যে এটুকুই বলে রাখলাম যে এগুলো ভালো জনপ্রিয় এক্সটেনশন। ওকে, অ্যান্ড দেন আমরা আরো বেশ কিছু এই যে এইচটিএমএল বয়লার প্লেট আছে, বয়লার প্লেটটা ইনস্টল করব। ওকে, অ্যান্ড দেন আরো বেশ কিছু আমরা এইচটিএমএল এর প্রিভিউটা করব। এখানে দেখেন যে এর কিন্তু ভালো রকমের একটা সুবিধা আছে এটা বয়লার প্লেটের। ওকে, অ্যান্ড আমরা যদি এইচটিএমএল প্রিভিউ এর জন্য যাই, এইচটিএমএল প্রিভিউ, এই যে এইচটিএমএল প্রিভিউ, এখানে জাস্ট আমরা এটাকে ইনস্টল করে দিই। এইচটিএমএল প্রিভিউটা মূলত ধরেন আমরা দুইটা পার্টে ধরেন মাঝখান থেকে একটা পার্ট নিলাম, এই পাশে আমরা কোড করলাম এবং ডান পাশে তার একটা রেজাল্ট বা আউটপুট আমরা দেখতে পাচ্ছি, দ্যাটস ইট। ওকে, যখন আমরা এইচটিএমএল ইয়ে করব।
ওকে, দেন আমরা সিএসএস এ যাই। এই যে সিএসএস সাপোর্ট আছে, ইন্টেলিজেন্স ফর সিএসএস ক্লাস, এখানে সিএসএস ক্লাসগুলো শো করে। সো জাস্ট এই যে দেখেন এই যে এখানে এগুলো শো করছে। সো এগুলো অনেক কাজকে আপনাকে আরো অনেক দ্রুত করে দেয় আর কি। এরকম এখানে যখন আপনার পিএইচপি করবেন, বাট আমি রিকমেন্ড করবো যদি আপনি দেখা যাচ্ছে যে এখানে তো অনেক এক্সটেনশন আছে, রাইট? সো আপনি একের পর এক সবগুলো ইনস্টল করে গেলেন, সেক্ষেত্রে কি হবে, আপনার ফাইলটা কিন্তু ভারী, এটা ভারী হয়ে যাবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে যেগুলো লাগবে না অনর্থক আপনারা করবেন না, বাট যেগুলো লাগবে সেগুলো আপনারা করতে পারেন। এখানে দেখুন সিম্পলি আপনি এখানে দেখতে পারেন এই যে সিএসএস ইমেজ ফরম্যাটার, এই যে ফরম্যাট এখানে কি করছে দেখুন, এই যে এগুলো ফরম্যাট করে দিবে। সো জাস্ট আপনি এখানে দেখবেন, দেখে আপনার যদি ভালো লাগে যে হ্যাঁ এই ফিচারটা আমার লাগবে, সো জাস্ট আপনি ইনস্টল করে নিলেন, আদারওয়াইজ আপনার দরকার নেই, রাইট? সো এই হচ্ছে বিষয়। এখানে যে সিএসএস মিনিফাই আছে, বেশ কিছু আছে। আমরা যখন পিএইচপি করব তখন আমরা পিএইচপি গুলো করব, তারপরে আমাদের যখন যেটা লাগবে আমরা অ্যাকচুয়ালি করে নেব। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ওপেন করার জন্য এই যে এটা আমাদের হয়ে গেল। এখন যদি আমরা ধরেন যে আচ্ছা, এখন ধরেন আমরা একটা ফাইল ওপেন করে দেখি। ওকে, সো জাস্ট এই যে প্র্যাকটিসের ভিতরে আমরা যদি এইটাকে ওপেন করি, জাস্ট ওপেন ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, এখানে আছে ডু ইউ ট্রাস্ট দ্য অথর্স দিস ফাইলস। ওকে, ইয়া, ওপেন করে, হ্যাঁ ওকে। এই যে এখানে দেখুন আমাদের ফাইলটা কিন্তু চলে এসেছে, দেখছেন? এই যে আমরা এটা করলাম না, এর কিছু সুবিধা আছে। ধরেন এই যে এইচটিএমএল দিয়ে এই যে 5 দিয়ে আপনি এখানে যদি 5 দেন, দেখছেন এখানে কিন্তু চলে আসছে। সো এই মূলত এক্সটেনশন গুলো আপনাকে এই সব ফ্যাসিলিটি গুলো দিবে। ওকে, এটা ধরেন অনেক ছোট দেখাচ্ছে, সো আমরা এটা বড় করব কিভাবে? বড় মানে আমি ফন্টের কথা বলছি। সো ফন্টের জন্য আপনি ধরেন এই যে এখানে আছে না, এই যে প্রিফারেন্স থেকে সেটিং এ গেলেন। সেটিং এ যাওয়ার পরে এই যে এডিটর ফন্ট সাইজ, সো আমরা জাস্ট ধরেন এটা আমরা 24 পিক্সেলস করে দিলাম। জাস্ট এটা করে আপনি এটা ক্রস করে দিলেন, এই যে দেখছেন বড় হয়ে গেছে। আর এটা এই বারটা ক্লোজ করার জন্য জাস্ট আমি এখানে আবার ডাবল ক্লিক করলাম, দ্যাটস ইট। ওকে, আর এখানে এই যে একটা এইচটিএমএল প্রিভিউর কথা বলছিলাম না, এখানে জাস্ট এই যে আপনি ওপেন প্রিভিউ আছে না, এটা জাস্ট আপনি ক্লিক করবেন। এই যে এখানে যদি আপনি দেখতে চান, এই যে ধরেন আমরা H1 নিলাম, H1 এর ভিতরে ধরেন যে একটা লরেমের একটা টেক্সট নিলাম, এই যে দেখছেন এই পাশে আপনি প্রিভিউটা দেখতে পাচ্ছেন। সো দ্যাটস ইট, এই হচ্ছে বিষয়। আশা করি এটা ফুলফিলি আপনারা ইনস্টল করবেন এবং কাজের জন্য ভালোভাবে রেডি হয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।